আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি সামানান কলিলা। সূরাতুল বাকারা আয়াত নম্বর 79 নম্বর আয়াত। এই আয়াতে আমি আপনাদেরকে শিখাবো যে শব্দের তাহকিক, এখানে সেগা বা বাহাস এবং তার সাথে সাথেই যে ফেলগুলো আছে ফেলের এরাব তার প্রকারভেদগুলো কি কি, এগুলো অবশ্যই আলোচনা করা দরকার। তো একসময় ফেলের যে এরাবগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে শুধু শব্দের তাহকিক আর এখানে যে ফেলগুলো আছে সেই ফেলগুলোর এরাবটা বলে দিই। ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা। ফাওয়াইলুন, এখানে ওয়াইলুন শব্দটি এসেছে। তো ওয়াইলুন শব্দটা কি হবে? মুবতাদা হবে না খবর হবে? যেহেতু আমরা জানি যে মুবতাদা সবসময় মারিফা হয় আর খবর সবসময় নাকেরা হয়। মুবতাদা মাহকুমুন আলাই আর খবর হয় মাহকুম, মুসনাদ ইলাই আর মুসনাদ। কিন্তু ওয়াইলুন এখানে মুবতাদা আমরা করব, কিন্তু মুবতাদাটা নাকেরা হয়ে গেছে। তো নাকেরা কেন হলো? যখন দুয়ার ক্ষেত্রে ব্যবহার হয়, বদদুয়া বা দুয়া, তখন নাকেরা ব্যবহার করা যায়। তো ফাওয়াইলুন এটা হলো নাকেরা, এখানে মুবতাদা হয়েছে, এজন্য রফার হালাতে আছে, এজন্য রফার হালাত। মারফুআত কয়টি এটা আমাদের সকলের জানা, যে মারফুআত হলো 8টি, 8 জায়গাতে মারফু হয়। যেমন মুবতাদা, খবর এবং ফাইল, নাইবে ফাইল। তো এখানে মুবতাদা হয়েছে তাই রফার হালাতে আছে। কোন ইসিমের এরাব আছে? ইসিম 16 রকম এরাব হয়, ইসিমের 16 রকম এরাব হয়। 16 রকম ইসিম এবং 9 রকম এরাব হয়, 9 রকম এরাব হয়। আরও বিভিন্ন এরাব আছে যে আমরা জানি 9 রকম এরাব হয়। তো ওয়াইলুন এটা কোন এরাব, মানে কোন ইসিমের এরাব? এটা হলো মুফরাদ মুনসারিফ সহি। এগুলো জানতে হবে যে মুফরাদ মুনসারিফ সহি, তাহলে মুফরাদ মুনসারিফ সহির এরাব কি কি, মানে তার এরাবগুলো কেমন হয়, কিসের হালাতে কি হয়, এটা জানতে হবে। ফাওয়াইলুন রফার হালাতে, মুফরাদ মুনসারিফ সহির এরাব হলো রফার হালাতে জাম্মার সাথে, আর নাসাবের হালাতে ফাতহার সাথে, আর জারের হালাতে কাসরার সাথে এরাব হয়। তো ওয়াইলুন এটা রফার হালাতে আছে। কি করে বুঝলাম যে এটা মুবতাদা হয়েছে, এই জন্য রফার হালাতে। কোন ইসিমের এরাব? এরাব হলো মুফরাদ মুনসারিফ সহি, রফার হালাতে জাম্মার সাথে এরাব হয়েছে, জাম্মার সাথে। লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, এটা পুরো মিলে হবে খবর। তো লিল্লাযীনা লাম হারফে জার, আল্লাযীনা ইসিম মাউসুল, আর ইয়াকতুবুনাল কিতাবা ইসিম মাউসুল, ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম এটা হবে সিলা। তাহলে ইসিম মাউসুল এবং সিলা মিলে মাজরুর। তাহলে আমরা একটা স্পষ্টভাবে একটা জিনিস বুঝতে পারছি, সেটা হলো যে আল্লাজি, আল্লাজানি যতগুলো ইসিম মাউসুল আছে তার মধ্যে যেমন আল্লাজি, আল্লাজানি আছে, এগুলো ইসিম মাউসুল। তো এগুলো কোনো ক্ষেত্রে কোনো সময় মুবতাদা ব্যবহার হয়, কোনো সময় খবর হয়, আবার কোনো সময় ফাইল হয়। এখানে যেমন হয়েছে জার মাজরুর হয়েছে, তো এখানে কোন এরাব আছে? কোন ইসিমের এরাব আছে? লিল্লাযীনা, এখানে কোন ইসিমের এরাব আছে? তো লিল্লাযীনা এখানে এরাব আছে মাবনির এরাব, মানে
এরাব নাই, এটা মাবনি। মাবনির কোনো এরাব হয় না, মাবনি যে অবস্থায় ছিল সে অবস্থায় থাকে। তো লিল্লাযিনা লাম হারফে জার, আল্লাযিনা মাজরুর, আল্লাযিনা সবসময় আল্লাযিনা থাকবে, এর এরাব কখনোই পরিবর্তন হবে না। যদি রফার হালাতে হতো তাহলেও কিন্তু এর এরাব পরিবর্তন হতো না, আল্লাযিনাই থাকতো। আর নাসাবের হালাতে হলেও আল্লাযিনাই থাকতো। এখানে হয়েছে জারের হালাতে, তবুও আল্লাযিনা আছে। কেন? এটা হলো মাবনি, এটা হলো মাবনি। লিল্লাযিনা, আল্লাযিনা, এটা কিভাবে বুঝলাম যে জারের হালাতে হয়েছে? লাম হারফে জার, আর এটা কোনো এরাব কবুল করেনি। তাহলে আল্লাযিনা ইসিম মাউসুল, ইয়াকতুবুনা কিতাবা বিআইদিহিম, এগুলো সিলা হবে। ইয়াকতুবুনা এটা হলো ফেল, ইয়াকতুবুনা এটা ফেল, জামা মুজাক্কার গায়বের সিগা। এখানে একটা জামির পুশিদা আছে, জামিরটা হলো হুম জামির, ইয়াকতুবুনা। তাহলে ইয়াকতুবুনা ফেল আর হুম জামির হলো ফাইল। এই হুম জামিরের একটা নাম আছে, নামটা হলো মারফু মুত্তাসিল, জামির মারফু মুত্তাসিল। মারফু কেন নাম? মারফু মানে রফার হালাত। হ্যাঁ, ইয়াকতুবুনা ফেল আর হুম জামির ফাইল। ফাইল সবসময় রফার হালাতে হয়, এই জন্য এটা মারফু। আর মুত্তাসিল কেন? ইয়াকতুবুনা, এখানে ইয়াকতুবুনার সাথে মিলে আছে, মুত্তাসিল আছে, এই জন্য মুত্তাসিল। তো ইয়াকতুবুনা এটা কিসের হালাতে আছে? মানে ফেলের এরাব হয়। আমি বলেছিলাম যে ফেলের এরাব হয়। ফেলের এরাব প্রায় 4 প্রকার আছে, 4 প্রকার ফেলের এরাব। তো এগুলো পরে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে। কিন্তু এখানে ইয়াকতুবুনা কিসের হালাতে আছে আর এটা কোন প্রকারের মধ্যে পড়ছে? তো 4 প্রকার তো আমি বলিনি, শুধু এটা একটা প্রকারের মধ্যে পড়ছে। আর সে প্রকারটা হলো, সে ভাগটা হলো কি? কোন ভাগ? যে ইয়াকতুবুনা এই শব্দগুলো যেগুলো আছে, ইয়াকতুবুনা, তারপরে ইয়ানসুরানি অর্থাৎ তাসনিয়া যেগুলো আছে, তো এই সমস্ত শব্দগুলো এরাব হবে যে রফার হালাতে নুন বহাল থাকবে। ইয়াকতুবুনা, এই যে নুন আছে না শেষে, ইয়াকতুবুনা নুন এরাবি, তো নুনটা বহাল থাকবে, টিকে থাকবে, এটা রফার হালাতে। আর নাসাব এবং জজমের হালাতে, নাসাব এবং জজমের হালাতে নুনটা বিলুপ্ত হয়ে যাবে, নুনটা গিরে যাবে, পড়ে যাবে। তাহলে ইয়াকতুবুনা এটা কিসের হালাতে আছে? যেহেতু নুন বহাল আছে, এই জন্য ইয়াকতুবুনা রফার হালাতে আছে। হালাতে রাফি, এটা হালাতে রাফিতে আছে, এই জন্য নুন বহাল আছে। আর যদি হালাতের নাসাব এবং হালাতের জাজামে থাকতো তাহলে নুনটা বহাল থাকতো না। এখানে নুন বহাল আছে মানে রফার হালাতে আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে ফেলের এরাব হলো 3টা, রফা, নাসাব, জজম। আর ফেলের যে প্রকারভেদ আছে, এরাবের যে ভাগগুলো আছে, সেগুলো বিভক্ত করা হয়েছে 4 ভাগে। তার মধ্যে একটা হলো কি? যে রফার হালাতে নুন বহাল থাকবে, আর নাসাব এবং জজমের হালাতে নুন বহাল থাকবে না। তাহলে এখানে ইয়াকতুবুনা রফার হালাতে আছে। ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, এখানে কিতাবা মাফউল বিহি। এখানে কোন ইসমের এরাব আছে? এরাব আছে মুফরাদ মুনসারিফ সহি। এখানে মাফউল বিহি সবসময় মানসুব হয়, নাসাব হয়, অতএব এটা নাসাবের হালাতে আছে। আর মুফরাদ মুনসারিফ সহি একটু আগে আলোচনা করছিলাম যে মুফরাদ মুনসারিফ সহির এরাব হলো রফার হালাতে জাম্মার সাথে, নাসাবের হালাতে ফাতহার সাথে এবং জারের হালাতে কাসরার সাথে। ইয়াকতুবুনাল কিতাবা এটা নাসাবের হালাতে আছে এবং ফাতহার সাথে এরাব হয়েছে।